বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা আয়োজিত আবদিন ব্রাদার্স ফুটবল লিগের 4টি খেলা অনুষ্ঠিত হয়েছে রোববার ব্রুকলিনের বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুল মাঠে। প্রথম খেলায় ব্রাদার্স অ্যালায়েন্স 1-0 গোলে UBAY কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ব্রঙ্কস জুনিয়র 2-1 গোলে নিউ জার্সি ইউনাইটেডকে হারায়। তৃতীয় খেলায় ব্রাদার্স অ্যালায়েন্স AYSB'র কাছে 4-0 গোলে পরাজিত হয়। দিনের শেষ খেলায় সোনার বাংলা একাদশ ও যুব সংঘ 1-1 গোলে ড্র করে। প্রবাসী পল্লী নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কার্যালয়ে আরও বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে। বুধবার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে প্রবাসী গ্রাহকদের জন্য প্লট প্রতি বিশেষ ছাড় দিচ্ছে প্রবাসী পল্লী। নতুন অফিস জ্যাকসন হাইটসের 73rd, 53, 72nd স্ট্রিটে স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হল রোববার অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে। শপথ নেয়ার পর কর্মকর্তারা বলেন, সংগঠনটিকে প্রবাসের একটি আদর্শ সংগঠনে পরিণত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু সুফিয়ান, আব্দুল মোসাব্বির, MA কাইয়ুম, বদরুন্নাহার খান মিতা প্রমুখ। অভিষেক অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের অভিষেক এবং বাংলাদেশি মেলা অনুষ্ঠিত হল রোববার ব্রঙ্কসের PS 106 মিলনায়তনে। নানা দেশীয় পণ্যের স্টল নিয়ে মেলায় বসেন দোকানিরা। বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন মাহবুব আলম। মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। চলতি বছর সামারের শুরুতেই যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা থেকে পেনসিলভেনিয়ার বিভিন্ন অঞ্চলে টর্নেডো, বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে দেশের পশ্চিমাঞ্চলের জঙ্গলে জ্বলছে বন্য আগুন। নিউ মেক্সিকো, টেক্সাস, ডালাস সহ 8টি স্টেটের বিভিন্ন জঙ্গলে মাইলের পর মাইল পুড়ে ছাই হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণহীন দানবীয় এই আগুনে। জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ঘটছে আমেরিকার আবহাওয়া। এই আগুন পানির খেলা এমন অভিমত রেখেছেন আবহাওয়াবিদেরা। সাউথ ইস্টের স্টেটগুলিতে ইতিমধ্যেই 14টি টর্নেডো আঘাত করেছে। এসব টর্নেডোর ছোবলে শত শত ঘরবাড়ি ও গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে লক্ষ লক্ষ মানুষকে ভুগতে হচ্ছে চরম দুর্ভোগে। সাথে সাথে প্রবল বৃষ্টিতে বন্যার কবলে আক্রান্ত হয়েছে মানুষ। ভার্জিনিয়ায় বন্যার পানির তোড়ে 3 জন টিনএজার ভেসে গেছে। পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এসব এলাকায় টর্নেডোতে আর্থিক ক্ষতি হয়েছে কয়েক কোটি ডলারের। অপরদিকে দেশের পশ্চিমাঞ্চলের স্টেটগুলোতে গত কয়েক সপ্তাহে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে ছিল তাপমাত্রা। প্রবল তাপদাহে শত শত মাইল বন পুড়েছে 8টি স্টেটে। এর মধ্যে নিউ মেক্সিকোর আগুন ইতিহাসের সর্ববৃহৎ আগুন। ফায়ার ফাইটাররা প্রাণপণে চেষ্টা করছেন আগুন নেভাতে। গ্রাউন্ডে, আকাশে নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আছেন তারা। অগ্নিকাণ্ডের আশেপাশের হাজার হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আবহাওয়াবিদেরা বলছেন, জুন মাস ব্যাপী এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের লক্ষণ নেই। নিজেদের চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণ আনতে লেগে যেতে পারে কয়েক সপ্তাহ। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। বিশ্বের নানা দেশের মানুষের কাছে চমৎকার করে বাংলাদেশকে তুলে ধরা হলো শুক্রবার আটলান্টিক সিটির বোর্ডওয়াকে অনুষ্ঠিত আটলান্টিক সিটি মাল্টি কালচারাল ফেস্টিভ্যালের মধ্য দিয়ে। সিটি অফ আটলান্টিক সিটি আয়োজিত ফেস্টিভ্যালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সার্বিক তত্ত্বাবধানে বিপুল সংখ্যক বাংলাদেশি রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। বাংলাদেশিদের গাড়িবহর নজর কাড়ে সকলের। বাংলা গান এবং নাচের তালে তালে লাল সবুজের পতাকা নেড়ে বিদেশিদের কাছে অভিবাসী বাংলাদেশিরা গর্বে আনন্দে আপ্লুত হয়ে তাদের উপস্থিতির প্রমাণ দেন। বিশ্বের 60টি দেশের 1.5 শতাধিক সংগঠন তাদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেন এই উৎসবে। হলিউডের সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মিস সুমাইরা আহমেদ। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে হলিউডের সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেন। হাম্বল রিভার নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন পরিচালক থমাস গুডউইন এবং প্রযোজনা করেছেন ডেভিন বি থেন ও এরিক পেটারসন। সুমাইয়ার বিপরীতে অভিনয় করছেন অ্যান্টনিও গ্রিমস।
হাম্বল রিভার 2013 সালের মার্চে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। সুমাইরা আহমেদ বস্টন বিশ্ববিদ্যালয় থেকে MBA এবং ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ের উপর ডিগ্রি লাভ করেছেন। তিনি হলিউড এবং বলিউডের সিনেমায় অভিনয় করে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সুমাইরা 1989 সালের 7 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তার বড় বোন তানজিল আহমেদ এবং মেজ বোন সাবিরা আহমেদ আমেরিকার দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড বেইন আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে অনুষ্ঠিত হল। শুক্রবার 4 মাস ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ব্যাডমিন্টন ও ভলিবলের ফাইনাল অনুষ্ঠিত হয়। কেমব্রিজের মর স্কুলে অনুষ্ঠিত ব্যাডমিন্টন সিঙ্গেলের ফাইনাল অনুষ্ঠিত হয় সাজু ও শাবলুর মধ্যে। এতে সাজু জয়লাভ করে। ডাবলে খোকা জুয়েল বনাম সামি রুহেলের খেলায় খোকা জুয়েল জয়লাভ করে। ভলিবল প্রতিযোগিতায় কেমব্রিজ বনাম বার্লিংটনের খেলায় বার্লিংটন জয়লাভ করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেইনের সভাপতি শহীদুল ইসলাম প্রিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল কবির রুমি। টুর্নামেন্টে মোট 18টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে সিঙ্গেল 10টি এবং ডাবল 8টি অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের অঙ্গীকারের মধ্য দিয়ে 30 মে নিউ জার্সি বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম জন্মদিন। আটলান্টিক সিটির শালিমার রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রহমান চুন্নু, সৈয়দ মোহাম্মদ কাউসার ফারুক হোসেন, বাবুল রহমান বাবুল, শামসুদ্দিন মাহমুদ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম জন্মবার্ষিকী পালন করেছে ফ্লোরিডা বিএনপি। রোববার মায়ামির একটি ভেন্যুতে উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দিনাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে ফ্লোরিডা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও একটি সভা অনুষ্ঠিত হয় আরেকটি ভেন্যুতে। সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সকলের প্রতি। 2 জুন শনিবার নিউ জার্সি আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলীর যৌথ সভা অনুষ্ঠিত হয় প্যাটারসন সিটির ইউনিয়ন এভিনিউয়ের একটি হলে। সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু সুলতানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আব্দুল মোক্তাদির তোফায়েল। সভায় নিউ জার্সি আওয়ামী লীগের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিস্তারিত আলোচনার পর বেশ কয়েকটি কমিটি, সাব কমিটি এবং উপকমিটি গঠিত হয়। বিপুল সংখ্যক বাংলাদেশির উপস্থিতিতে শুক্রবার নিউ জার্সির প্যাটারসনে ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে জন এফ কেনেডির হাই স্কুল নিউ জার্সির 9 নং কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় কংগ্রেসম্যান প্রার্থী বিল প্রাস্কেল জুনিয়রের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্যদানকালে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অভিযোগ করে বলেন, অভিবাসী, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্যই প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি, আর এজন্যই রিপাবলিকানরা এর বিরোধিতা করছেন। তাই আগামী 5 জুনে অনুষ্ঠিত 9 নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে কংগ্রেসম্যান প্রার্থী বিল প্রাস্কেল জুনিয়রকে ভোট দিয়ে বিজয়ী করে অভিবাসী, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি অভিবাসীদের প্রতি। আমেরিকানদের জন্য একটি বড় ওয়ার্নিং এসেছে। গাড়ি চালানো অবস্থায় টেক্সট মেসেজিং করা যাবে না। যদি কেউ করেন এবং কোনো দুর্ঘটনার শিকার হন তবে তাকে ভয়াবহ অপরাধ হিসেবে গণ্য করে তার বিচার করা হবে। ম্যাসাচুসেটসের এক টিনেজার যুক্তরাষ্ট্রের প্রথমবারের ন্যায় এই সংক্রান্ত অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। ড্রাইভিং অবস্থায় টেক্সট মেসেজ করতে গেলে সেকেন্ডের মধ্যেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, যা ঘটেছে এই বাস ড্রাইভারের কারণে। পকেট থেকে সেলফোন নিতে তার মাত্র কয়েক সেকেন্ড দেরি হয়েছে, অথচ এরই মধ্যে ঘটে গেছে ঘটনা। এই ঘটনা কেউ হতাহত হয়নি ঠিকই, কিন্তু ম্যাসাচুসেটসের এই টিনেজার এরিন রক্ষা করতে পারেননি নিজেকে। ড্রাইভিং অবস্থায় টেক্সট মেসেজ করতে গিয়ে সামনের দিক থেকে আসা 55 বছর বয়সী ডোনাল্ড বেলির গাড়িকে ধাক্কা দিয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 15 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে বেলি। ওই ঘটনায় বেলির গার্লফ্রেন্ডও মারাত্মক আহত হয়ে 2 মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ড্রাইভিং অবস্থায় টেক্সট করলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে 23 ভাগ বেশি। তাই দুর্ঘটনা থেকে নিজেকে মুক্ত রেখে নিজে এবং মানুষের জীবন বাঁচাতে টেক্সট মেসেজিং করাকে কড়াভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে সরকার। শেষ করব আজকের ইউএস পরিক্রমা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি ক্যাবি মোহাম্মদ জাকির হোসেন মাখনের প্রাণ, কমিউনিটিতে শোকের ছায়া। বাংলাদেশি অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানালেন ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী গ্রেস মেং।
এবং গাড়ি চালানো অবস্থায় টেক্সট মেসেজিং করাকে ভয়াবহ অপরাধ হিসাবে বিবেচনা করার ঘোষণা। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikroma@gmail.com। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।